মানুষ আছে খালা, ঠিক আছে? ভালো মানুষ না থাকলে কিন্তু চলতো না। স্টেশনও যায়, থানা স্টেশনও যায়, যে মেলা ড্রাইভারেরা বসে থাকে আমার দেয় নিয়ে যে ওই কথা কয় চেয়ারটিও দেয় আর খুব মান্য করে। এইটাই আমি আপনারে বলি, মানে আল্লাহর দুনিয়ায় ভালো মানুষ কিন্তু এখনো আছে। ভালো মানুষ যদি না থাকতো তাহলে দুনিয়া চলতো না। তো আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হয়তো আপনাকে এমন ভাবে পরীক্ষা নিচ্ছে, হয়তো আপনি এই কালে একটু কষ্ট করতেছেন, এটা কিন্তু এই কষ্টটা কিন্তু কিছুদিনের জন্য। পরকালে আপনি আহ ইনশাল্লাহ শান্তিতে থাকবেন। আল্লাহ পাক যেন আপনাকে পরকালে ভালো রাখে, সেই দোয়াটাই করি। বাবা আমি আল্লাহর কাছে মনে হয় ভালাই থাকবো। আমার সামনে আমি নমাজ কালাম পড়ি, তো আমার সামনে আমি বেগ কিছু দেই, আমি নবীগের দেই, তো কোন নবী কিবা আমি দেই তো। আচ্ছা, যাই হোক, আপনি মন খারাপ করবেন না। আর আপনাকে যে নাম্বারটা দেওয়া হয়েছে, নাম্বারে ফোন দিবেন মাঝে মাঝে। যদি আপনার বেশি সমস্যা হয় মাঝে মাঝে ফোন দিবেন, আমরা যতটুকু পারি বা দর্শক যতটুকু পারে আপনাকে হেল্প করবে। আর দোয়া রাখবেন ইনশাল্লাহ যেন এভাবে কিছু কিছু হলে মানুষকে সহযোগিতা করতে পারি। আর কখনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, নামাজ পড়বেন। আমি এই নামাজটা পড়ি আর কই জায়গার যারা আমার খাদ্য দেয় তারাই আমার ছেলে সন্তান। আমি তাদের জন্য নামাজ পড়ি, তাদের জন্য দোয়া করি, আমি কান্নাই যখন। আর ওই বাম্মাও মরে গেছে শিশুকাল থেকে, বাম্মার জন্য দোয়া করি আমি। আর তুমি একজন মানুষের খাওয়ানছি, খাইয়াই হবানছি না, এই জন্য মানুষের যারা যারা দেওয়াইলি আমার পোলাপান হইলি, আমার বাপ ভাই হইলি, আমার সবকিছু তাদের নাকি দোয়া করি। সারা দুনিয়ার দোয়া করি আমি, সারা পৃথিবীর দোয়া করি, নবীদের দোয়া করি। আমি কোন দোয়া করবে বাহির না, আমার কাছে বহুত দোয়া। যাই হোক, তখন আমার কথা হয়েছে খালা, আপনি যতদিন জীবিত আছেন, আল্লাহ পাক আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে, আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, ঠিক আছে? কারণ নামাজ ছাড়া কখনো কিন্তু আপনি পরকালে ঠাঁই পাবেন না। তো এটা কখনো ছাড়বেন না, যেহেতু আপনার এহকালে আপনার কেউই নাই, আপনি ব্যতীত আপনার কেউই নাই আপন, ঠিক আছে? অনেক ভাবিজল সেবা মানুষ হইলাম নি, যুবক বয়সে আমি আরই বৃদ্ধ হচ্ছি, যুবক বয়সে আরই বৃদ্ধ হয়ে আমি যেসব বাবা তোমরা ছেলে সন্তানের না হলে আর কি কম অভাব, বুঝতে পারছি আমি আপনার ছেলের মতো। দর্শক আপনারাও অবশ্যই দেখেন, এই যে খালার একটা রোগ আছে, এই রোগটা অনেক কষ্টকর। একজন মানুষের এইরকম একটা রোগ নিয়ে বহাল করা, মানে বয়ে বেড়ানো অনেক কষ্টকর। আপনারা ভাই, আপনাদের কাছে অনুরোধ, যতটুকু পারেন আপনারা এই খালাকে অনুদান দেওয়ার চেষ্টা করবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে আপনারা পাঠাবেন। বা আপনারা যদি চান নিজেরা এখানে উপস্থিত আসবেন, আইসা আপনাকে খালারাই আপনারা হেল্প করবেন, সমস্যা নাই, আপনারা আসতে পারেন। ওনার বাসা এখানেই পাশাপাশি, আমাদের পাশাপাশি থাকে, সাভারেই থাকে, ঢাকা সাভার চাপাইন এলাকায় থাকে। তো আপনারা যদি পারেন ইনশাল্লাহ যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করবেন, ঠিক আছে? খালা ভালো থাকবেন, আপনি যান, আপনার জন্য দোয়া রইলো। আর আমার জন্য দোয়া করবেন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার মুখের দোয়া আছে, আল্লাহ তোমাকে ভালো করবা, আল্লাহ তোমাকে শান্তি দান করবা, আল্লাহ তোমাকে বালা মুসিবত উদ্ধার করবা। বাবা আমার মুখের আশীর্বাদ আছে, আমার মুখের আশীর্বাদ জিনতে গেছে। ঠিক আছে খালা, যান আপনি, আপনি যান ইনশাল্লাহ। আপনি নাম্বার দিয়েছি, ওই নাম্বারে ফোন টোন দিয়েন, ঠিক আছে? ভালো থাকেন। আচ্ছা খালা, যান তাইলে। হ্যাঁ, আল্লাহ ভরসা।